সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই, অভিনন্দন। আজকের আরও একবার এই সন্ধ্যাকালীন প্রার্থনায়, এবং আজকের পরিবেশ মোটামুটি ঠিক আছে, ঠান্ডা হাওয়া বইছে আমাদের মণ্ডলীর ভেতর দিয়ে, সব খোলা, ঠিক আছে। তো আমরা একটা ঈশ্বরের বাক্য দেখব যে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের বা যারই জীবনে হোক, কোনো মানুষের জীবনে হোক, মাদুলির কি কোনো প্রয়োজন আছে, মাদুলির কি কোনো কাজ আছে, আমরা সেই বিষয় নিয়ে আজকে ঈশ্বরের বাক্যকে নিয়ে আমরা ধ্যান করব। আমরা দেখব যে সত্যি সত্যি কি মাদুলি, অনেক মানুষ অনেক মাদুলি পড়ে, শুধু মাদুলি নয়, শেকড় বাকড়, কাঠের শেকড়, গাছের শেকড়, কাঠ, দেখি এই গোটা 2 হাত ভর্তি, গলায় ভর্তি, কোমরে ভর্তি। তো অনেক মানুষ এইগুলো ব্যবহার করে এবং এইগুলোর জন্য ছুটে বেড়ায়, এইগুলোর জন্য হন্যে হয়ে মানুষ ছুটে বেড়ায়, টাকার বিনিময়েও মানুষ এগুলোকে কিনে বেড়ায়। আজকে আমরা দেখব যে সত্যি সত্যি কি মাদুলির কোনো প্রয়োজন আছে ঈশ্বরের কাছে, না মাদুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই বাইবেল বার করি, 1 করিন্থীয় 6 অধ্যায় 19। 1 করিন্থীয় 6 অধ্যায় 19 বেরিয়েছে। আমরা সবাই চোখ বন্ধ করি 1 মিনিট, আমরা এই বাক্যটাকে আমরা ভালো করে বোঝার জন্য আমরা প্রার্থনা করি। প্রভু যীশু, যেই বাক্যকে নিয়ে আমরা ধ্যান করতে যাচ্ছি প্রভু, সেই বাক্যকে ও প্রভু ভালো করে বুঝতে আমাদের দয়া করো প্রভু যীশু, যেন এই বাক্যকে প্রভু আমরা হৃদয়ের মধ্যে রাখতে পারি প্রভু যীশু খ্রিস্ট। কারণ তুমি বলেছো, তোমরা কি জানো না তোমাদের দেহই পবিত্র আত্মার মন্দির? তাহলে সেই মন্দিরে যদি ঈশ্বর স্বয়ং বাস করেন, তাহলে আর কি কোনো কিছুর প্রয়োজন আছে? তাই প্রভু এই বাক্যকে যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি এবং জীবন পথে চলতে গিয়ে প্রভু এই বাক্যকে নিয়ে যেন আমরা চলতে পারি এবং যেন জীবনে প্রয়োগ করতে পারি জীবন পথে প্রভু এই বাক্যকে প্রভু যীশু, যেন স্মরণ করতে পারি তোমার এই বাক্যকে প্রভু। 1 করিন্থীয় ও প্রভু এই বাক্যকে যেন আমরা স্মরণ করতে পারি। 1 করিন্থীয় 6 অধ্যায় 19 এই বাক্যকে যেন আমরা স্মরণ করতে পারি প্রভু যীশু। তুমি দয়া করো, করুণা করো, অনুগ্রহ দাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার নামে চাই, আমেন, আমেন। আমরা দেখি যে অনেক মানুষ হাতের এই জায়গাতে পড়ে, নানা রকমের জিনিস কি মানুষ গোটা শরীরে বিভিন্ন রকম পড়ে থাকে এবং সেটা তারা ব্যবহার করে, সেটার উপরে মানুষের একটা প্রচুর বিশ্বাস। কিন্তু আমরা এবার পড়ি 1 করিন্থীয় 6 অধ্যায় 19, সেখানে কি লেখা আছে পড়ো। তোমরা কি জানো না তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, সেই পবিত্র আত্মা থাকবার ঘরই হলো তোমাদের দেহ। হ্যাঁ, এখানে বাইবেল বলছে তোমরা কি জানো না যে তোমাদের শরীরই হচ্ছে পবিত্র আত্মার থাকার মন্দির। অর্থাৎ আমাদের এই বডি, এই ভিতরে কে বাস করেন? ঈশ্বর স্বয়ং বাস করেন। কারণ তিনি বলছেন যে তোমাদের এই শরীরই পবিত্র আত্মার মন্দির। তিনি বলছেন কোনো মানুষের হাতে গড়া মন্দিরে তিনি বাস করেন না। এটা আমার কথা নয়, বাইবেল বলছে তিনি মানুষের হাতে গড়া মন্দিরে বাস করেন না। তিনি কোথায় বাস করেন? মানুষের এই দেহরূপ মন্দিরে তিনি বাস করেন এবং এখানেই তিনি থাকতে চান। তাহলে এই শরীরটা যদি আমরা পবিত্র করে রাখি, এই শরীরটা যদি আমরা শুচি করে রাখি, তাহলে তিনি এখানে বাস করবেন। তাহলে আমাদের কি স্বয়ং যদি আমার সঙ্গে ঈশ্বর বাস করে, তাহলে আমার কোনো কাঠ পরা বা পিতলের বা রূপোর বা সোনার মাদুলি পরা, ওই কাঠের অংশ কোনো লাগানো, বা অনেক মানুষ নানা রকমের পাথর পরে আংটি করে এই আঙুলে পরে নেয়, এইগুলোর কি প্রয়োজন আছে? না, এগুলোর মধ্যে আদৌ কোনো শক্তি আছে? দেখুন, ঈশ্বর যদি আপনার ভিতরে বাস করে, তাহলে আপনি একটা দামি কোনো পাথর আংটি পরে কি করবেন? ঈশ্বর কি যথেষ্ট নয়? যে ঈশ্বর আপনার ভিতরে বাস করতে চায়, সেই ঈশ্বরকে যদি আপনি জায়গা দিয়ে থাকেন, তাহলে সেই ঈশ্বর কি যথেষ্ট নয়? না, ঈশ্বরের কাছে ক্ষমতা নাই, আপনি উল্টে আবার আংটি পরবেন?
আপনি উল্টে আবার মাদুলি পরবেন, একদম আপাদমস্তক, কবজিতে পরবেন, কোমরে পরবেন, এখানে পরবেন, এখানে পরবেন, আবার কেউ কেউ আবার দেখছি পায়ের এই গোড়ালির উপরে উপরে নিচ্ছে আজকাল। তাহলে ঈশ্বর যদি আমার ভিতরে বাস করে, কিছুরই প্রয়োজন আছে? দেখুন মানুষের স্বভাব, দেখুন মানুষের স্বভাব বাইবেল কি বলছে আমরা দেখি। মার্ক 7 অধ্যায় বার করি আমরা সবাই। মার্ক 7 অধ্যায় 20। যিশু আরো বললেন, মানুষের ভিতর থেকে যা বের হয়ে আসে তাই মানুষকে অশুচি করে। কারণ মানুষের ভেতর অর্থাৎ অন্তর থেকে মন্দ চিন্তা, সমস্ত রকম ব্যভিচার, চুরি, খুন, লোভ, অন্যের ক্ষতি করবার ইচ্ছা, ছলনা, লম্পটতা, হিংসা, নিন্দা, অহংকার এবং মূর্খতা বের হয়ে আসে। হ্যাঁ, এই সব মন্দতা মানুষের ভিতর থেকেই বের হয়ে আসে এবং মানুষকে অশুচি করে। হ্যাঁ, এইখানে একটা খুব সুন্দর বাক্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং তিনি বলছেন যে দেখো, মানুষের বাইরে থেকে ভিতরে যেটা যায় সেটা মানুষকে অশুচি করে না, নোংরা করে না, কিন্তু মানুষের ভিতর থেকে যেটা বেরিয়ে আসে সেইটাই মানুষকে অশুচি করে, নোংরা করে। তাহলে মানুষের ভেতর থেকে কি বেরিয়ে আসে? কুচিন্তা, বেশ্যাগমন, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান, মূর্খতা। এইগুলো কোথা থেকে বেরিয়ে আসে? মানুষের ভিতর থেকে বেরিয়ে আসে, মানুষের মন্দির থেকে বেরিয়ে আসে। যেখানে ঈশ্বর বাস করতে চায় সেখান থেকে এইগুলো বেরিয়ে আসে। তাহলে ঈশ্বর বলছে এইগুলোকে তুমি বাদ দিয়ে দাও, আগে তোমার এইগুলো এখান থেকে টান মেরে ছুঁড়ে ফেলে দাও, তোমার মাদুলির প্রয়োজন হবে না। হালেলুয়া, হালেলুয়া। তুমি এইগুলো এখান থেকে বার করে দাও, তোমার মাদুলির প্রয়োজন হবে না। কিন্তু তুমি ভেতরে যত রকমের লোভ থেকে, কুৎসা থেকে, পরচর্চা থেকে যত রকম এখানে ভরে রেখেছো, দিয়ে তুমি ছুটে যাচ্ছ কোথায় মাদুলি, কোথায় বাবাদুলি, কোথায় আংটি, কোথায় বড় বড় গাছের শেকড়, কে হাত চালতে পারে, কে মুখ দেখলে বলে দিতে পারে। আজকে মানুষ সন্দেহ হয়ে ছুটে বেড়াচ্ছে, আজকে মানুষ দিশেহারা, কোথায় গেলে উপকার পাবো, কোথায় গেলে বাড়িতে শান্তি। কে বলছে না তোমার বাড়িতে একটা বড় যজ্ঞ করতে হবে, পাঁঠা বলি করতে হবে, রাত 12টার পরে তোমার বাড়িতে একটা যজ্ঞ করতে হবে, বাড়ির আনাচে কানাচে ভাঁড় পুঁততে হবে, তাহলে তোমার বাড়িতে শান্তি আসবে, তাহলে তোমার বাড়িতে মুক্তি আসবে, তাহলে তোমার বাড়ি থেকে ওই ভূতটা পালিয়ে যাবে। ঈশ্বর বলছে কোনো যজ্ঞ করার দরকার নেই, আমি স্বয়ং যদি সেখানে থাকি, তোমার যজ্ঞ করার দরকার নেই, পাঁঠা বলি করার দরকার নেই, কোনো আংটি পরার দরকার নেই, আর কারো কাছে হাত দেখানোর প্রয়োজন নাই। ঈশ্বর তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আর ঈশ্বর তোমার সব কিছু এখানে লিখে দিয়েছে, যা হবার তা হবে। পৃথিবীতে কোনো মানুষ তোমার কিছু হানি করতে পারবে না, তোমার কিছু ক্ষতি করতে পারবে না, তোমার কিছু পরিবর্তন করতে পারবে না, যদি ঈশ্বর যীশু খ্রিস্ট তোমার সঙ্গে থাকে। হালেলুয়া। দেখুন একটা উদাহরণ দিই, এটা বোঝার চেষ্টা করবেন সবাই, খুব সাধারণ উদাহরণ। মনে করুন এখানে দাঙ্গা হাঙ্গামা লেগে গেছে, যে কোনো কারণে একটা হাঙ্গামা লেগে গেছে, মারামারি লেগে গেছে, মানুষের দ্বন্দ্ব লেগে গেছে। তো সেখানে যদি আমি ধরুন একটা পুলিশের জামা নিয়ে একটা লাঠিতে টাঙিয়ে যদি বলি এই পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে, তাহলে মানুষ কি হাঙ্গামা বন্ধ করে দেবে, দাঙ্গা বন্ধ করে দেবে? না যে যার ভয়ে ঘরে ঢুকে পড়বে। একটা পুলিশের ড্রেস কেবল আমি পতাকা যেমন তুলে নিয়ে যাই, সেরকম একটা লাঠিতে লাগিয়ে পুলিশের ড্রেসটাকে তুলে নিয়ে আমি সবাইকে যদি ভয় দেখাতে আসি, পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে, পুলিশ এসে গেছে, সবাই ভয় পেয়ে যাবে, পেয়ে যাবে ভয়। কেন পাবে না? কারণ পুলিশ তো নয়, ওটা ওটা পুলিশের ড্রেস, কেবল পুলিশের ড্রেস। তাতে মানুষ আজকালকার আর্মিকে, পুলিশকে ভয় পায় না, তো ড্রেসকে ভয় পাবে, সুতরাং তারা কেউ ভয় পাবে না। তো তাদেরকে থামাতে গেলে কাকে দরকার? স্বয়ং পুলিশকে দরকার, এবং তাদের সমস্ত সাজ সরঞ্জামে তাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে আসতে হবে, তাদেরকে জল কামান আনতে হবে, কাঁদুনি গ্যাস আনতে হবে, তবে একটা দাঙ্গা হাঙ্গামাকে একটা মানুষ ঠান্ডা করতে পারবে, পুলিশে ঠান্ডা করতে পারবে, নচেত পারবে না। ঠিক সেই রকমই
যদি একটা জায়গায় সমস্যা আসে, ভূত প্রেতের উপদ্রব আসে, কোনো বাড়িতে ভূতের আনাগোনা হয়, কোনো বাড়িতে অশান্তি, কোনো বাড়িতে কোনো শান্তি নেই, বাড়িতে মানে টাকা পয়সা ইনকাম করছে অথচ টাকা পয়সা সব বেরিয়ে চলে যাচ্ছে, এর কারণটা কি? এইটাকে সলভ করতে গেলে, এই সমস্যাকে দূর করতে গেলে আপনি বাড়িতে আপনি হাতে কি মাদুলি পরবেন? আপনি বাড়িতে কি মাটির হাঁড়ি পুঁতবেন? আপনি বাড়িতে কি হোম করবেন? যদি স্বয়ং ঈশ্বর সেই বাড়িতে আসে, তাহলে আপনার আর হাঁড়ি পোঁতার দরকার নেই, হোম করার দরকার নেই, আর আপনার মাদুলি পরার দরকার নেই। 101 টাকা, 501 টাকা, 1001 টাকা দিয়ে মাদুলি পরার দরকার নেই, তাকে ছুটে বেড়ানোর দরকার নেই। আজকে বিশেষ করে আমাদের এটা শুনে রাখা দরকার যে অনেক মানুষ দেখুন, যাদের জীবনে প্রথম কথা হচ্ছে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে কেবলই অশান্তি অশান্তি অশান্তি, খালি মারামারি ঝগড়া, খালি নিজেদের মধ্যে অশান্তি। তাদের জন্য দরকার ঈশ্বরকে, কোনো মাদুলির প্রয়োজন নেই, কোনো মাদুলি এখানে কাজ করবে না। তাদের জন্য দরকার না যাদের বাচ্চা নেই, যারা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে কলা খাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে কয়লা খাচ্ছে, কিসের জন্য? বাচ্চা আসার জন্য। কেন তোমরা ছুটে বেড়াচ্ছ? ঈশ্বর বলছে তোমরা আমার কাছে এসো। এই ফল কেবল উপর থেকে আসে, এই ফল কেবল ঈশ্বর দিতে পারে। তাই তোমরা কোথায় গিয়ে কলা খাচ্ছ, কয়লা খাচ্ছ, কি খাচ্ছ দেখার দরকার নেই। তোমরা ঈশ্বরের কাছে এসো, তোমরা চাও তিনি তোমাদেরকে সেই ফল দিয়ে আশীর্বাদ করুন। হালেলুয়া। একবার একটা মারুতি গাড়ি নিয়ে বিরাট অ্যানাউন্স করতে করতে পাড়ায় ঢুকলো। এরকম অমুক জায়গাকার একটা বড় জায়গাকার নাম বলছে, সেখান থেকে আমরা মাদুলি এনেছি, পড়ুন, কোমরের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা গায়েব হয়ে যাবে। মানুষ দলে দলে, দাম মাত্র 30 টাকা, দাম মাত্র 30 টাকা, সবাই দলে দলে ভিড় করে গিয়ে নিয়ে এলো। আমি একটা নিয়ে এলাম, খুলে গিয়ে দেখছি ভেতরে আখের খোলা, আখগুলো মাড়াই করে যেই সাদা সাদা অংশটা থাকে সেইগুলোকে হলুদ রং করে ভরে দিয়েছে, দিয়ে 30 টাকা করে দাম নিয়ে সবাইকে মুরগি করে দিয়ে চলে গেল। আজকে মানুষ শর্টে কাটে খুব সহজে উপকার পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে, যে একটা 30 টাকা দামের মাদুলি পড়লে বোধহয় কোমরের যন্ত্রণাটা আমার ভালো হয়ে যাবে, গেইবার আমি ড্যান্সটা আমি দিতে পারবো, ভালো করে চলতে পারবো। তো সেই জন্য ঈশ্বর বলছে তোমরা আমার কাছে এসো, এই দেহটা তোমরা পবিত্র করো, তোমাদের মধ্য থেকে সমস্ত কুচিন্তা, কুদৃষ্টি এইগুলোকে টান মেরে ফেলে দাও। আমি যদি তোমাদের ভিতরে বাস করি, কোনো কিছু তোমাদের প্রয়োজন হবে না। হালেলুয়া। কোনো মাদুলি বলো, কোনো কলা বলো, অনেক মানুষ শশা খাচ্ছে, বাচ্চা আসবে পেটে, শশা খেলে বাচ্চা আসবে। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে, ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বর তুমি আমাদের আশীর্বাদ করো, ঈশ্বর তোমার করুণা, তোমার দৃষ্টি আমাদের উপরে আসুক, যেন আমরা জীবনে আশীর্বাদ, তোমার কাছ থেকে আশীর্বাদ চাই আমরা। যাদের জীবনে নানা রোগ, যাদের জীবনে নানা রোগ, আজকে মানুষ রোগের কারণে হন্য হয়ে ছুটে বেড়াচ্ছে, কোথায় গেলে ভালো হবে। আজকে মানুষের মধ্যে প্রধান কারণ হচ্ছে এখান থেকে ছুটে বেড়ানোর রোগ। আজকে একটা মানুষ রোগ ছাড়া নেই, নানা রোগে আক্রান্ত, নানা রোগে আক্রান্ত। সেই জন্য কোথায় গেলে শর্টকাটে আমি সুস্থ হয়ে যাব, মানুষ ছুটে বেড়াচ্ছে, দিয়ে নানা রকম মাদুলির উপদ্রব, মাদুলির উপদ্রব। একটা মানুষের শরীর চেনা যায় না, শুধু মাদুলি, শুধু মাদুলি। সেই জন্য তাদেরকে ঈশ্বর বলছেন তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসো। যদি এই ভিতরে স্বয়ং ঈশ্বর বাস করেন, তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না। অনেক মানুষ কি করে জানেন, মাংস নিয়ে যায়, দুধ নিয়ে যায়, মাছ নিয়ে যায়, যদি একটু সন্দেহ হয়ে যায় সেখানে ঘুঁটে দেবে, সেখানে থুতু দেবে, সেখানে গজাল দেবে, সেখানে তুলসী পাতা দেবে, দিয়ে নিয়ে যাবে। কারণটা কি? যদি ভূত ধরে যায়, যদি মাংসের উপরে, যদি দুধের উপরে, শুনেছি নাকি দুধের প্রতি মাংসের প্রতি ভূতের বেশি লোভ।
এবং বাচ্চা হলে তো আর বলতে হবে না, শাবল থেকে শুরু করে ঝ্যাঁটা থেকে শুরু করে দরজায় দিয়ে দিল, কারণ ভূত আর ডেঙ্গুতে পারবে না। ভূত তো তোমার ভেতরেই আছে। মানুষ আজকে মনে করে ভূত এখান সেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভূতের খেতে কাজ নাই, পাঁদারে ঘুরে বেড়াবে, গাছতলায় ঘুরে বেড়াবে। ভূত কোথায় থাকতে পছন্দ করে? মানুষের ভিতরে। কিন্তু মানুষ এতটাই আজকে বোকা, মানুষকে এতটাই বোকা বানাচ্ছে, মনে করছে ভূত আছে অমুক জায়গায়। সুতরাং তুমি যখন দুধ নিয়ে যাবে, তুমি যখন মাংস নিয়ে যাবে, তুমি একটা ঘুঁটে দিয়ে দাও, একটা গজাল দিয়ে দাও, না হলে একটা লোহা নিয়ে যাও। বাড়িতে বাচ্চা হলে বাচ্চার মাকে দিয়ে দেবে একটা কাজলের, সেই যেগুলো কাজল করে সেইগুলো একটা দিয়ে দিল, আর বাচ্চার বিছানার তলায় একটা কাস্তে দিয়ে দিল, কেউ দুয়ারে শাবল দিয়ে দিল, ঝাঁটা দিয়ে দিল, ভূতকে আটকাবে। ভাই রে ভাই, ঈশ্বর বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের বাড়িতে, তোমাদের ঘরে, স্বয়ং তোমাদের ভিতরে আমি বাস করব। সেখানে আমি যেখানে থাকবো সেখানে ভূতের কোনো আনাগোনা হয় না, কারণ যিশুর নামেই শয়তান ভয়ে কাঁপে, যিশুর নামে ভূত ভয়ে পালায়, যিশুর নামে রোগ ভয়ে পালায়। যদি আমরা তাকে বিশ্বাস করি, যদি আমরা তাকে ডাকি, তিনি আমাদেরকে বিনামূল্যে ফ্রিতে তিনি সুস্থ করে দেবেন। লাগবে না 101 টাকা, লাগবে না 1001 টাকা, লাগবে না 501 টাকা। ঈশ্বর আপনাকে বিনামূল্যে আপনাকে সুস্থ করবে। হালেলুয়া। তো আমাদের এগুলো দরকার। আমরা যে আকাশ ও পৃথিবীর মালিক, চন্দ্র সূর্যকে যে হাতে করে ধরে রেখেছে, আমরা সেই ঈশ্বরের সন্তান হয়ে আমরা এতটা নিকৃষ্ট মানের সামান্য কাজ করে বেড়াই ঈশ্বরের সম্মুখে, যেটা খুবই একটা মানে নিকৃষ্ট মানের কাজ। আপনি একটা কথা চিন্তা করুন, ঘুঁটে দিয়ে ভূতকে তাড়ানো যায়? হায় হায়, মানুষ যারা এত জ্ঞানী, যারা এত পণ্ডিত, যারা আজকাল চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, তারা আজকে কি করছে? ভূতকে আটকানোর জন্য ঘুঁটে দিচ্ছে, গজাল দিচ্ছে। ঈশ্বর যদি আপনার সঙ্গে থাকে, স্বয়ং যে ঈশ্বর চাঁদ তারা সূর্যকে বানিয়েছে, আকাশ নদী নালা সমুদ্রকে বানিয়েছে, সেই ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমাদের আর দরকার আছে কোনো ঘুঁটের? কোনো দরকার নেই। কারণ ঈশ্বর কি বলছে দেখুন, আমরা এখন সেটাই দেখব। আমার সঙ্গে বার করি 43 অধ্যায়। জিসাইও পুরাতন নিয়মে আছে, জিসাইও 43 অধ্যায় 1 থেকে জোরে জোরে। হে যাকব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, হে ইসরায়েল, তিনি তোমাকে তৈরি করেছেন, সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন, তুমি ভয় করো না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি, আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। দেখুন ঈশ্বর কি বলছে, আমি তোমার নাম ধরে ডেকেছি। কোন ঈশ্বর? যিনি স্বর্গে বসে আছেন, পৃথিবীতে পা রেখে আছেন, সেই ঈশ্বর বলছেন আমি তোমার নাম ধরে ডেকেছি, আমি তোমাকে খুঁজে নিয়ে এসেছি, আমি তোমার নাম জানি। যখন তুমি মায়ের গর্ভে একটু একটু করে তুমি বড় হচ্ছ, তখন থেকে আমি তোমার নাম জানি, তখন থেকে আমি তোমাকে চিনি, আমি তোমার নাম জানি। কিন্তু তুমি আমাকে ছেড়ে তুমি নিজের ইচ্ছা মতো চলছো, তুমি নিজের গন্তব্যে তুমি ছুটছো, নিজের বুদ্ধির উপর তুমি নির্ভর করছো। ঠিক তাদেরকে যারা ঈশ্বরের এই করুণা, ঈশ্বরের এই অনুগ্রহকে ছেড়ে দিয়ে যারা ছুটে বেড়াচ্ছে। আজকে মানুষ নিজের চাপে পড়ে নিজের ইচ্ছা মতো চলতে গিয়ে মানুষের কাছে যখন আশা নিরাশা হয়ে পড়ে, তখন মানুষ বেছে নেয় আত্মহত্যা, তখন মানুষ বেছে নেয় নিজেকে শেষ করে দেবা। তাদের জন্য আজকের এই বাক্য, জিসাইও 43 অধ্যায় 2 কি বলছে? তুমি যখন জলের মধ্য দিয়ে গমন করবে, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। যখন নদীর মধ্য দিয়ে তুমি গমন করবে, সে সকল তোমাকে মগ্ন করবে না, এবং যখন আগুনের মধ্য দিয়ে চলবে, তুমি পুড়বে না। হালেলুয়া। সেই ঈশ্বরের আরাধনা আমরা করি, সেই ঈশ্বরকে আপনি ডাকুন। আপনি যেখানেই থাকুন, কেন আপনি আত্মহত্যা করবেন?
কেন আপনি নিজেকে শেষ করার পরিকল্পনা করছেন? আপনি কখনোই ভাববেন না যে নিজেকে শেষ করা মানে নিজেকে খুন করছেন। যারা আজকে ঝুলে যাচ্ছে, যারা আজকে বিষ খেয়ে ফেলছে, তারা কি ভাবছে আমি নিজে মরে যাচ্ছি। আপনি একটা কথা চিন্তা করুন, আপনি নিজেকে মেরে ফেলারও অধিকার আপনার কাছে নেই। কে দিয়েছে আপনাকে নিজেকে শেষ করে ফেলার অধিকার? এই প্রাণটাকে আপনি নিজে নিজে পেয়ে গেছেন? এই প্রাণটাও একজন আপনাকে দিয়েছে, সেটাই হচ্ছে তিনি যিনি আপনার নাম ধরে ডেকেছেন। হালেলুয়া। তাহলে আপনি কার পারমিশনে নিজেকে আজকে শেষ করে ফেলছেন? যারা আজকে লোনের চাপে পড়ে গেছে, অনেক মানুষ দেখবেন লোন নিচ্ছে, লোন লোন লোন, ঋণ 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 করে মানুষ আজকে প্রেসারে পড়ে যাচ্ছে, মানুষ আজকে জালে জড়িয়ে যাচ্ছে। তখন আর উপায় নেই, নিজেকে শেষ করে ফেলো, নিজেকে শেষ করে ফেলো। আর একটা প্রধান কারণ হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে আজকে লোন ঢুকে গেছে। একটা মানুষও বলতে পারবে না যে আমি লোন নিইনি, তাতে সে বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, একটা মানুষও বলবে না আমি লোন নিইনি। দেখুন, লোন হচ্ছে শয়তানের আর একটা চক্র, লোন হচ্ছে শয়তানের আর একটা অস্ত্র। একটা মানুষকে জালে জড়িয়ে ফেলা, একটা মানুষকে শেষ করে ফেলার প্রধান অস্ত্র হচ্ছে এখনকার দিনের লোন। আপনি বলছেন আমি তো লোনটা একবার নিয়ে নেবো, আমি শোধ করে ফেলবো। আপনি ওটা শোধ হতে না হতে আবার একটা নিয়ে নিলেন, আপনি ওইটা না শোধ হতে হতে আবার একটা নিয়ে নিলেন, আপনি বলছেন আমি শোধ করে দেবো। দিয়ে আপনি এমন একটা জালে, এমন একটা চক্রে আপনি ঢুকে পড়লেন, সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা আর নেই। লোনের উপর লোন, চাপের উপর চাপ, আস্তে আস্তে আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, দিয়ে বলছেন আমি আত্মহত্যা করব, আমার মরণ ছাড়া আর পথ নাই। ঈশ্বর বলছেন তোমার যা আছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো। হালেলুয়া। তোমার যা আছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো। তুমি উচ্চাকাঙ্ক্ষা করতে গিয়ে, তুমি লোনের চক্রে পড়ে গিয়ে তুমি নিজেকে শেষ করে ফেলছো। তখন বলছে আমার আর সময় নাই, আমার আর সময় নাই, আমি কি করে আমি প্রার্থনা করব, কখন আমি রবিবারে যাব, কাজে না গেলে সামনের সপ্তাহে লোন আছে, আমি কি করে লোনটা। দেখুন, শয়তান আপনার ভেতরে ছুঁচ হয়ে ঢুকে হাল হয়ে বেরিয়ে আপনার পরিবারটাকে নষ্ট করা পরিকল্পনা। কিন্তু যেই ঈশ্বর আপনার নাম ধরে ডেকেছে, তার দিকে তাকিয়ে একবারও আপনি বললেন না ঈশ্বর আমাকে পথ দেখিয়ে দাও, ঈশ্বর আমাকে রাস্তা দেখিয়ে দাও, ঈশ্বর আমাকে দিশা দেখিয়ে দাও, কি করে আমি এই জায়গা থেকে উদ্ধার পাবো। আপনি না বলে আপনি নিজেকে শেষ করে ফেললেন। যেই প্রাণটা ঈশ্বর দিল, যেই শক্তিটা ঈশ্বর দিল, আপনি সেইটাকে হত্যা করে ফেললেন। মানে আপনি একটা খুনি, আপনি একটা খুনি। আপনি নিজেকে ভাববেন না যে আপনি নিজেকে আত্মহত্যা করে শেষ করতে যাচ্ছেন, মানে আপনি খুব একদম ধার্মিক, মুক্তি পেয়ে যাবেন। না, মরে গিয়ে মুক্তি নেই। এতদিন যেটা শুনে এসেছে মানুষ মরে গেলেই মুক্তি, না, মরে গেলে মুক্তি নাই, মরে গেলে শান্তি নাই। একটা প্রবাদ বাক্য আছে না, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। সুখ স্বপ্নে ঠিক আছে, কিন্তু শান্তি শ্মশানে নেই। বাইবেল বলছে মানুষ মরে যাওয়ার পরেই তার উপরে বিচার, তার উপরে দণ্ড আসবে। তুমি কি কাজ করেছো, তুমি কি পাপ করেছো, মরে যাওয়ার পরে সেই বিচার করে তোমার শাস্তি হবে নরক দণ্ড। তুমি যদি পাপ করেছো, তুমি আত্মহত্যা করেছো, মানে নিজেকে খুন করেছো। একটা মানুষ অন্য মানুষকে খুন করলে যেই পাপ, যেই অপরাধ, যেটার কারণে নরকে যায়, আপনি নিজেকে আত্মহত্যা করলেন, মানে নিজেকে খুন করলেন, আপনি সমান অপরাধ, আপনি সমান অপরাধী। সেই জন্য ঈশ্বর বলছে তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের নাম ধরে ডেকেছি, আমি তোমাদের ছাড়বো না। তুমি যেখানেই যাবে, যেভাবেই চলবে, আমি তোমাকে হেল্প করব। তুমি শুধু আমার কাছে এসো, তোমাকে ছুটে বেড়াতে হয় না, মুক্তির পথ তোমাকে খুঁজতে হয় না। তুমি আমার কাছে এসো, ঘরে বসে তুমি মুক্তি পেয়ে। হালেলুয়া। দেখুন 10 থেকে কি বলছে, আমরা পড়ি, পড়ো 10 থেকে।